হাই, কেমন আছো? তো তোমরা দেখো, আজকে দেখাবো সুজি দিয়ে কেক। সুজিটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, দুটো ডিম নিয়েছি, ওখানে ঘি দিয়েছি। ঘিটাকে গলিয়ে নেব, ঘি দিয়ে আমরা কেকটা বানাবো। আর ড্রাই ফ্রুটস তো লাগবেই, চেরি আর মোরব্বা, আর আমুল দুধের প্যাকেট দুটো আছে, খাবার সোডা, বেকিং সোডা, আর তোমার ভ্যানিলা এসেন্স। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব, নিয়ে একটু ঘি মাখিয়ে নেব বাসনটার মধ্যে, দিয়ে আমরা এয়ার ফ্রায়ারে করবো আজকে। একদম ইজি ওয়েতে দেখো হয়ে যাবে। ঘি দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিলাম, নিয়ে এবার সুজি দেবো 1.5 কাপ, আর তার সাথে আটা দেবো 1/2 কাপ, ওই কাপেরই 1/2 কাপ পরিমাণ দেব, দিয়ে সব দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার ফেটিয়ে নিয়ে এই যে সুজিটা দিয়ে দিলাম, 1.5 কাপ সুজি দিলাম, আর 1/2 কাপ আটা দিয়ে দেবো, দিয়ে আর দেবো আমরা ঝোল গুড়, খেজুরের গুড় যেটা বলে। দিলে আমাদের আলাদাভাবে আর দুধ দেওয়ার দরকার নেই, এতেই আমাদের ব্যাটারটা কেকের তৈরি হয়ে যাবে। খুব ইজি ওয়েতে দেখো হয়ে যায়। দুধটা গুলে নিলাম, হালকা একটু গরম জল করে নিয়ে দুধটা গুলে নিলাম, নাহলে তো ওখানে গুলবে না ভালো মতো, না গুললে ভালো লাগবে না। তো ওই জন্য আমরা গরম জলে দুধটা একটু গুলে নিয়েছি, নিয়ে ব্যাটারটা রেডি করে নিলাম। নিয়ে আর ওদিকে দেখো চেরিটা আর মোরব্বাটার মধ্যে একটু আটা মাখিয়ে রেখেছি। স্কিপ না করে পুরোটা দেখবে। আর যারা এয়ার ফ্রায়ারে না করবে তারা মাইক্রোওয়েভও করতে পারো, আবার গ্যাসেও করতে পারো। গ্যাসে করলে একটু টাইমটা বেশি লাগে, প্রায় 1 ঘন্টার উপরে টাইম লেগে যায়। আর এই বাসনেও হবে না, সিলভারের বাসনে করতে হবে। এটা হাফ দিয়ে খানিকটা টুটি ফুটি ড্রাই ফ্রুটটা দিয়েছি, আর আরেকটু ব্যাটার দিয়ে ওপরে আরেকটু ড্রাই ফ্রুট আমরা দিয়ে দিলাম। দিয়ে এবার আমরা এয়ার ফ্রায়ারে প্রথমে দেখো 20 মিনিট দিয়েছি। 20 মিনিট দেওয়ার পরে একটুখানি কাঁচা কাঁচা রয়েছে, তো আরও 5 মিনিট করে দুবার দিয়েছি। টোটাল আমার 30 মিনিট সময় লেগেছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই বানাবে আর খাবে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে।